ونشهد
সরকার দো আলম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানী রওজা মুবারক। সম্মানিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার গোলাম হিসেবে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এবং তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কয়েকটি বিষয়ের দিক নির্দেশনা দিয়েছেন, কিছু বিষয় না করার জন্য বলেছেন, কিছু বিষয় থেকে বিরত থাকার জন্য বলেছেন। সেই বিষয়ের মধ্যে একটি বিষয় হল পরনিন্দা করা, একজনের কথা আরেকজনের কি করা বলা, পরনিন্দা করা, সুগুলি করা। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলো করা থেকে মানুষকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে দিক নির্দেশনা আল্লাহ আমাদেরকে দান করেছেন সেগুলো সব সময় মানার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। মানুষ যে কথাগুলো বলবে, মানুষের অন্তরের গোপন কথাগুলো তার জিহ্বা দিয়ে, মুখ দিয়ে সে বাহির করবে। যদি মানুষ বাহির না করত তাহলে সেটা অন্তরের মধ্যে থেকে যেত গোপন। কিন্তু মানুষ তার গোপন কথা বাহির করার জন্য যে জিহ্বা ব্যবহার করা হয়, সেই জিহ্বা মানুষকে হয়তো উপরে তুলে, না হয় ধ্বংস করে, না হয়তো কি করবে, উপরে তুলবে তাকে, না হলে তাকে কি করবে, তার মুখ তাকে ধ্বংস করে দিবে, শেষ করে দিবে, বিনষ্ট করে দিবে। মানুষের সবচাইতে বেশি অধিকাংশ পাপ, অধিকাংশ গুনাহ মানুষের মুখ দিয়ে হয়। হাতের দ্বারা যে কাজ করে না, মুখ দিয়ে সেটা করে। চোখের দ্বারা যে কাজ করে না, মুখ দিয়ে সেটা করে। পায়ের দ্বারা যে কাজ করে না মানুষ, মুখ দিয়ে সেটা করে। সেজন্য অধিকাংশ গুনাহ, অধিকাংশ পাপ মানুষ মুখ দিয়ে করে থাকে না। কথার মাধ্যমে, কিসের মাধ্যমে? কথার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে খুব সুন্দর করে বর্ণনা করতেন। একজন আরেকজনকে খারাপ চিন্তা চেতনা থেকে বিরত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খারাপ ধারণা না করার জন্য বলেছেন, না জেনে অন্তরের প্ররোচনায় পড়ে, নফসের বিবেচনায় পড়ে, আমার মন চাই বলতে চাই, আমার মন বলতেছে সে কাজটি করেছে, আমি করে ফেললাম। আমার মন বলতেছে সে কাজটি করলো, কিন্তু যা আসলে সে কাজটি করবে, কিন্তু আমার মন বলতেছে করলো, সেজন্য আমি বলে দিলাম সে করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের পাপ কাজ থেকে আমাদেরকে বিরত থাকার জন্য বলছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যান্নি ইন্না বা'দাল-যান্নি
তাহলে আপনার ধারণা কথা এটা আপনার গোলামের কারণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন আরেকজনের গোপন বিষয়, যে বিষয় মানুষ জানে না সেই বিষয় তালাশ করার জন্য খোঁজাখুঁজি করিও না, ঠেলাঠেলি করিও না, অনুসন্ধান করিও না। কত মানুষ আছে মানে বিষয়টা লাগে থাকে তাহলে কেন করা চায়, এটা বাড়া করে চলা চায়, এটা বিষয়টা কোনো বোঝাশোনা চায়, এটা কিছু করানো চায়, মানুষ কিছু পাইতে চায়, এটার বিরুদ্ধে অনেক কিছু বইতে চায়, এটা কত মানুষ আমার বিষয়টা লাগে থাকে, বিষয়টা কি করে লাগে থাকে কোনো কারণ ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা একজন আরেকজনের বিষয়ে লেগে থাকিও না, একজন আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ করো না, নিন্দা করো না, খারাপ ধারণা করো না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ কি করেছেন? নিষেধ করেছেন, মানা করেছেন। আল্লাহ যখন মানা করে আমরা কোনো বিরক্ত দেখাই, বেশি বেশি করি, মানে আমি হাবিল এখন আমি বেশি করতে পারি। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজনের পিছনে লেগে থেকে তা খারাপ বিষয়ে অনুসন্ধান করো না, এবং একজন আরেকজনের প্রতি নিন্দা করো না, সহানুভূতি করো না, খারাপ ধারণা করো না। এটা আল্লাহ নিষেধ করেছেন, প্রকাশ্য নিষেধ, আল্লাহর হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তুমি কি পছন্দ করবে তোমার মৃত ভাইয়ের গোশত খেতে? নাউযুবিল্লাহ। তুমি কি পছন্দ করবে তোমার মা ভাইয়ের গোশত ভক্ষণ করতে? তুমি কি পছন্দ করবে না তোমার মা ভাইয়ের গোশত খেতে? ওগো মানুষ যদি মা ভাইয়ের গোশত খেতে পছন্দ না করে তাহলে এই মানুষের ভাবনা কিভাবে করে, এই মানুষের জুলুমগুলি কিভাবে করে, এই মানুষের অনুসন্ধান করে নাজারি বিষয় জানতে পারে, আরেকজনের হাত প্রমাণ করে দেয়, কিভাবে আরেকজনের বিষয় লাগে। আল্লাহ নিষেধ করেছে যে বিষয় আল্লাহ গোপন রাখার চেষ্টা করেছে, আল্লাহ গোপন রেখেছেন। আপনি কোন ভাবি তৈরি এই মানুষের গোপন বিষয় গোপন করার জন্য যেটা নিষেধ করেছে কোনো কারণ দরকার নাই। এখন আমরা আমাদের স্বভাব এরকম হয়ে গেছে, না জানে একটা কথা বলে ফেলি, দাঁড়ানোর সাথে একটা কথা বলে ফেলি, যে কাজ যে কথা যেগুলো বলতেছি সেই কথা সেই কাজের সাথে যার সম্পর্ক বলতেছি তার একশোর পরিমাণও ধারণা না। এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে সবচাইতে একদম মানুষ যখন মুখের কথা হয় ওটা মানুষের মুখের ভাষা তীরের চেয়েও জঘন্য খারাপ। একজন মানুষ যখন একটা কথা বাক্য বলে দেবে, তীর যেরকম ছুটবে সেটা আবার ধরে রাখা যায় না, ফিরিয়ে নেওয়া যায় না। আপনার মানুষ যখন কথা বলে সেই কথাগুলো আবার তোমার ফেরত নেওয়া যায়। এসব আল্লাহ এগুলো নিষেধ করেছে। তার মানুষের মুখ জবান এটা পবিত্র, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আর আমরা আমাদের জবান দিয়ে বেশি বেশি পরনিন্দা করি, আমাদের জবান দিয়ে বেশি বেশি চুগলখড়ি করি, এগুলো সম্মানিত মুসলিমদের দেওয়া খারাপ বলা, জঘন্যতম বলা, আল্লাহ তাআলা এগুলো থেকে নিষেধ করেছেন। মরা মুরগি যদি যখনই খেলতে হয়, মরা মুরগি মুসলমানের খাইবে। আল্লাহ তাআলা বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা মিন আখিহি মাইতান, তো দুই ভাগ মরা ভাই বুঝতে হবে কি পছন্দ করিবে? অনেকেই না করিবে, কেউ পছন্দ করবে না। ঠিক সেরকম আমরা পরনিন্দা করাকে পছন্দ করবো না, সহযোগী করাকে পছন্দ করবো না, খারাপ ধারণা করাকে পছন্দ করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তোমরা এটা যেরকম ঘৃণা করবে এটা যেরকম পছন্দ করবে ফাতারিতু তোমরা কি করবে অপছন্দ করবে ঘৃণা করবে কেউ পছন্দ করে না মহাবীর মুসলমান কেউ কি করে না পছন্দ করে না আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম সুবহানাল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় ক্ষমা করতে করে পছন্দ করেন ক্ষমা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু তিনি ক্ষমা গ্রহণ করবেন সুবহানাল্লাহ ক্ষমা চাইবেন তাওবা করবেন তিনি রহিম দয়ালু আল্লাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম কোন মুসলমান ভাই এক মুমিন আর এক মুমিনের পিছনে লেগে থাকা এক মুসলমান আর এক মুসলমানের পিছনে লেগে থাকা এক ইমানদার আর এক ইমানদারের পিছনে লেগে থাকা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য সুনিশ্চিত ধ্বংস নাউযুবিল্লাহ ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন সামনে এবং পিছনে যারা নিন্দা করে তাদের জন্য সুনিশ্চিত ধ্বংস নাউযুবিল্লাহ ধ্বংস আল্লাহ বলেছেন তাহলে আমরা কি ধ্বংস হতে চাই ধ্বংস হতে চাই কেউ ধ্বংস হতে চায় না কিন্তু আমরা জানি না সময় করি কি পরনিন্দা কি খারাপ ধারণা কি এগুলো আমরা জানি না যেমন একজন মানুষ নামাজ পড়তেছে আরেকজন নামাজ পড়তেছে না যে নামাজ পড়তেছে সে একসময় নামাজ পড়তে পারে তো বলবে কি যাও এই দাঁড়ালে নামাজ পড়তে তার মা বলে নামাজ পড়তে এর নমাজও গিয়ে দিয়ে মানুষ ভালো খারাপ কারণ আমি তো জানি না সে কি আসলে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তেছে নাকি আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়তেছে আমার ভাইরা কেউ যদি ভালো হতে চায় তাহলে তার উৎসাহ দান করে তার পিছনে লেগে থেকে তার খারাপ ধারণা থেকে বিরত থাকে আমরা আমাদের স্বভাবের উপর হয়ে গেছি কেউ একটা ভালো কাজ করলে ওই সব ধারণা করতে মেশিন বড় করে লাগাতে মেশিন মাথা করে লাগাতে আমরা এরকম ধারণা করি মানে নিজের মন পড়া কিছু এমন মাথা বিশ্বাস করছি আমরা এর থেকে বিরত থাকি আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সেই সম্পর্কে আরো খুব সুন্দর করে বর্ণনা করেছেন আমাদের স্বভাবগুলো নিজে ভালো করে খারাপ নিজে ভালো অন্য কি আইস তো দশ আর কে ব্যাকি নাই আইস আর জন্য কি না হোক আজ বাবা আর জন্য বাবা সোলা আর জরুরি সব মানে আলাদা করে নিজের কে বালা আর জরুরি নেই খারাপ আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ লা ইয়াসখারু কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রুম মিনহুম যারা এনেছো তোমরা একজন পুরুষ যে পুরুষ আরেকজন পুরুষের প্রতি বিদ্রুপ করো না একজন পুরুষ আরেকজন পুরুষের প্রতি বিদ্রুপ করো না কেননা তুমি জানো না সেই পুরুষ তোমার চেয়ে উত্তম হতে পারে সুবহানাল্লাহ সেই পুরুষ তোমার কি হতে পারে ভালো হতে পারে উত্তম হতে পারে তো তাও তুমি নিজেকে ভালো বলে কি করো না আরেকজনের প্রতি বিদ্রুপ করো না কারণ আল্লাহ তাআলা বলেন সে তোমার চেয়ে ভালো হতে পারে সুবহানাল্লাহ কত সুন্দর কথা আল্লাহ তাআলা কথা তোমার ভালো হতে পারে তোমাকে নিজে ভালো হয় অনেক মাত্র ভালো হতে পারে সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন
এটা তো হয় না এই নবুয়ত কথা এটা তো নাই ভগবানের নবুয়ত কথা এটা তোমার বন্ধু মাতারা তুমি যেটা মাতার মাতারা আল্লাহ জানে কত তোমার বেশি রহমত সুবহানাল্লাহ এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম তোমরা একদম আরেকজনের উপর দোষারোপ করবে না এটা বলতে হবে আল্লাহ দোষ নদীর একজন আরেকজনের উপর দোষারোপ করবে না এবং আল্লাহর প্রকাশ্য কথা একজন আরেকজনের উপর দোষারোপ করবে কেন এটা অনুভব আছে আল্লাহ এর বইতে উপমা প্রকাশ্যে একজন আরেকজনের প্রতি দোষ করে এরপর বলছেন ওয়ালা তানাবাজু বিল আলকাবি বিসাল ইসমু ফুসুকুম বা'দাল ঈমান এরপর আল্লাহ বলছেন একজন আরেকজনের খারাপ নাম ধরে রাখবে না মন্দ নাম ধরে রাখবে না মন্দ নাম ধরে রাখলে তো জঘন্য করে না এটা আমরা খেয়াল করি না আমাদের অভ্যাস হয়ে গেছে মানে মানুষকে খারাপ নাম ধরে ডাকা একটা অভ্যাস আল্লাহ নিষেধ করেছেন আমাদের থেকে এগুলো বিরোধিতা করতে হবে এটা আমরা সকলে আমাদের এই দুই সমাজে সকলের মধ্যে আছে কেউ কোন একটা নামকে আমরা বিশ্রী করে ডাকে তার নামে ডাকি এটা আল্লাহ নিষেধ করেছেন আমাদের থেকে মেনে চলতে হবে এরপর আল্লাহ বলছেন ইমানের মধ্যে মানুষকে মন্দ নামে ডাকা খারাপ নামে ডাকা এটা সবচেয়ে ঘৃণিত একটি কাজ সম্মানিত মুসলিম এই কাজগুলো আমরা বিরত থাকবো এবং আমরা চাইলে পারি এত বুঝো এত বেশি নয় এত বাড়ির কাজ নয় মুখে হেফাজত করে একটা বাড়ির কাজ নয় একজন আরেকজনের প্রতি নিন্দা করা একটা বাড়ির কাজ না করা নিন্দা পোষণ না করা খারাপ ব্যবহার না করা একটা বাড়ির কাজ নয় আমরা চাইলেই পারি আমরা চাইলে কি করতে পারি আমল করতে পারি এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজনের প্রতি আরেকজনের ঘৃণা করা কোনো দুষ্ট না করার জন্য এগুলো আমরা চাইলে পারি আমল করতে পারি এগুলো সহজ কাজ বাড়ি কাজ নয় সেজন্য সম্মানিত মুসলমানেরা আল্লাহ কি কাজ করলে সন্তুষ্ট হয় কি কাজ করলে অসন্তুষ্ট হয় এগুলো আমাদের জানা থাকা দরকার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد لا يتكلم بالكلمه من رضوان الله নিশ্চয় আমার বান্দাদের মধ্যে কিছু কিছু মানুষ এমন এমন কিছু কথা বলে যে কথাগুলো আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ অথচ সেই কি করে না কল্পনা করে না সেই সম্পর্কে আমার হাদিসের মধ্যে এসেছে লা ইউকি লাহা বালা যে কথাটা সে বলেছে তার গুরুত্ব সে জানে না কিন্তু সেটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দ হয়ে গেছে সুবহানাল্লাহ আমার আর কিছু কথা আছে ইয়ারহামুল্লাহু বিহাদা ওয়াজা যে কারণে আল্লাহ তাআলা দরজাকে তার মর্যাদাকে গুরুত্ব করবেন প্রশস্ত করবেন বৃদ্ধি করবেন সুবহানাল্লাহ বৃদ্ধি করবেন তার মর্যাদা বৃদ্ধি করবেন তার মর্যাদাকে গুরুত্ব করবেন সেই কথা বলার কারণে কিন্তু সে নিজেও না তার কথা আল্লাহ পছন্দ করেছে আমার হাদিসের মধ্যে এসেছে وَإِنَّ الْعَبْدَ لَا يَتَكَلَّمُ بِالْكَلِمَاتِ مِنْ سَخَطِ اللَّهِ মানুষ কিছু সময় এমন কিছু কথা বলে যে কথাগুলো তার ভিতরে স্বাভাবিক মনে হয় কিন্তু সেই কথার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে যায় তার মধ্যে হয়ে যায় নারাজ হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় লা ইউনি লাহা বালা কিন্তু সে নিজেও জানে না তার কথার কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহউই বিহা ফি জাহান্নাম তার কথার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন নাউযুবিল্লাহ সম্মানিত মুআজ্জাজ সাহাবী আমরা যে কথাগুলো শুনেছি সেই কথাগুলোর উপর আমল করার চেষ্টা